কত করে আটি? জোড়া 10, 3 আটি 10 হয় না? এটা কি তুলে খারা পুঁইশাক নেই মানে কি ভাই? একটাই কত রকমের শাক, সব শাকই আছে এখানে আমার। ডাঁটা শাক। তোমার কি একবার শাকের দোকান স্পেশাল? লোকাল মাছ, এটা লোকাল মাগুর নাকি? কত করে দিছো? 250 টাকা পোয়া, 1000 টাকা কেজি। লোকাল কতগুলো? 120 টাকা পোয়া তো? এটা কি লোকাল নাকি? হ্যাঁ লোকাল, বড় ডিগি 180 টাকা। দাও দাও দাও। এত বড় বড় রাখো। আটশো গ্রাম হচ্ছে। ওই দেখো আরো লাগে। আর একটা দিয়ে দাও, আর একটা দিয়ে দাও। এই যেটা দাও, এটাই খাও। বড় ব্যাগে বড়, তোমারটা দাও দাও। হ্যাঁ না, ওখান থেকে দাও, ওইটার থেকে দাও। হ্যাঁ নমস্কার। তো হাটে গেছিলাম, হাটে যা দেখেন কত কিছু বাজার করে নিয়ে আসছি। এই যে দেখেন জ্যান্ত কই মাছ নিয়ে আসছি। এই দেখেন একদম লোকাল কই মাছ, একটা বের হয়ে গেছে। দেখ এটা আমার হাটেই বের হয়ে গেছিল। বাবা হ্যাঁ না, বড় বড় আছে না কইগুলা, দেখেই পছন্দ বড় হয়েছে। বড় গাছ নিতে নিতে 1 কিলোই হয়ে গেছে কই। প্রথমে নিয়েছিলাম 750, হাফ কিলো, তারপর নিলাম 750, তারপর হয়ে গেছে 1 কিলো নিয়ে নিলাম। যে সাথে একটু খাসির মাংস নিয়ে আসছি। আমাদের হাটে লোকাল খাসির মাংস পাওয়া যায়, আর মাংসটা খুবই ভালো। তো আজকে রাত্রে এই খাসির মাংসটা রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। মাছগুলো জিয়ায় রাখি, কালকে রান্না করব। কালকে বাড়িতে একটু 3 রাতের মেলা দিব, তো সেই জন্য আমি সবজি বাজার নিয়ে আসছি। মূলা, কচুরলতি। এই কচুরলতি আমাদের বাড়িওয়ালা খাইতে খুব ভালোবাসে। গাজর, পুঁই শাক, আমাদের এখানকার সবার প্রিয় ঢেঁকিয়া শাক। আর আমাদের বাড়ির সবারই প্রিয় যে ঢেঁকিয়া শাক। দেখেন একদম টাটকা। হাট থেকে আইসে সবজি ঢালতে ঢালতে দেখি এদিকে বৃষ্টি এসে গেছে। তো গরু বাছুর মাঠে ছিল, তো গরু বাছুর বাড়িতে নিয়ে আসলাম। এদিকে সন্ধ্যা লাগে আসছে, তো হাত পা ধুয়ে আমি সন্ধ্যা লাগে রান্নাঘরে চলে আসলাম। এই যে দেখেন মাংস, এখন এই মাংসটা রান্না করব। তো প্রথমে আমি মাংসটা ধুয়ে নিব। আজকের মাংসটা আমার মা আনছে, একদম বাইশে হয়েছে, ভালো মাংস নিয়ে আসছে। আমি একদম সলিড মাংস নিয়ে আসছি। খাসির মাংস বেশি ধুবো না, আমি পরিষ্কার করে 2টা ধোয়া দিয়ে নেব। পেঁয়াজ, টমেটো, আলু কাটে দিচ্ছে, আর আমি মশলাগুলা বাইটে নেব। আদা, জিরা, ধইনা, শুকনো লঙ্কা আদার সাথে বাইটে নিব।
আলুগুলো ভালোই আছে, লাল আলু আর পিসি আনতে সাদা আলু বানতে বলছিল, সাদা আলু আর পাইলাম। রসুন ছোলা হয়েছে? হ্যাঁ, এই যে শুনতেছি। হ্যাঁ, রসুনটা আমাকে দাও, আমি খেতে করে নেব। বৃষ্টি আসার জন্য কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা লাগছে আমার। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডাই আছে, আকাশে কিন্তু মেঘ গেছে, আবার বৃষ্টি আসতে আবার পারে। বৃষ্টি আসতে পারে। মশলা বাটিয়ে নিলাম, এবার রসুনটা থেতো করে নেব। মশলা সব বাইটে নিলাম, এবার হলুদ, লবণ, টক দই আর সরষের তেল দিয়ে মাংসটা ভালো করে মাখায় নেব। হলুদ, লবণ, 1 চামচ টক দই, সরষের তেল দিয়ে মাংসটা ভালো করে মাখায় নেব। মশলা দিয়ে মাংসটা ভালো করে মাখা নিলাম, এবার উনানটা ধরে আলুগুলা ভেজে নিব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। এবার আলুগুলা হলুদ লবণ দিয়ে ভেজে নেব। হলুদ, লবণ, আলুটা আমি লাল করে ভেজে নিলাম, এবার তুলে নিব। এবার এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দিব। এবার ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটা দেখেন কি সুন্দর মজে গেছে আর লালও হয়ে গেছে। এবার টমেটো কুচি দিয়ে দিই। টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার মাখায় রাখা মাংসগুলো দিয়ে দিব। মশলার গামলা ধোয়া জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিবি। মাংসটা প্রায় কষানো হয়ে আসছে। এবার আলুগুলা দিয়ে ভালো করে কষায় নিব। আরো একবার ঢাকা দিয়ে দিব। মা, রাত্রেবেলা কিন্তু খাসির মাংস বা মুরগির মাংস রান্না করে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? হ্যাঁ, সত্যি মজাটাই আলাদা। দিনের বেলা থেকে তো আমার রাত্রেবেলায় মাংস খেতে হয় বেশি ভালো লাগে। রাত্রেবেলা ভালো লাগে, তার কারণ কি বলতো? কেন? রাত্রেবেলা একটু ঠান্ডা ঠান্ডা করে। যা গরম, তাছাড়াও গরমের মধ্যে দিনের বেলা এই খাসির মাংস খাওয়া মানে খুবই মুশকিল। মাংস থেকে দেখেন তেল ছেড়ে দিছে, মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দেব। পাতলা ঝোল খাবি না মাখা মাখা করে রান্না করবো? পাতলা ঝোলই করো। পাতলা ঝোল কি মোটামুটি? হ্যাঁ, মোটামুটি করো।
দেখেন কতখানি ঝোল দিচ্ছে আর কতটুকু হয়ে গেছে। এবার ঝোলের উপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। খাসির মাংস রান্না হয়ে গেছে। এবার গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নামাই দেব। গরম মশলার গুঁড়া, কত করে নিল খাসির মাংস? 750 করে নিচ্ছে। তাই কেমন হয়েছে মাংস? না, ভালো হয়েছে। কিন্তু তুমি আনো, আজকে আমি আনছি, আমার একটু তেল নিয়ে আসিনি। খালি সলিড মাংসগুলো নিয়ে আসছি। ভালো হয়েছে। মাংসটা খুব নরম হয়েছে। এর আগের দিন আপনারা বলছিলেন যে দিদি আপনাদের ওখানে হাটটা দেখান, তো আজকে আমাদের হাটটা দেখাইলাম। তো বাজার করে নিয়ে আসলাম, মাংসও রান্না করলাম। দেখেন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।